কাশ্মীর হচ্ছে আমাদের ভূস্বর্গ, কাশ্মীর হচ্ছে আমাদের গর্ব, কাশ্মীর হচ্ছে আমাদের উপত্যকা। সেই কাশ্মীর বর্তমানে রক্তাক্ত এবং তার জন্য আমরা লজ্জিত, আজকে সত্যি লজ্জিত। এবং আজকের যে ঘটনা এবং যে কারণের জন্য কাশ্মীরে এই যে জঙ্গি যে হানা হয়েছে, তার তো কারণ জানি না, তার তো অনেক আন্তর্জাতিক অনেক পররাষ্ট্রনীতি অনেক কিছুই হবে এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক বক্তব্য আসবে। বাট আমি রাজ্য সরকারকে কেন বলবো, আজকে তো বলবো কেন্দ্র সরকারকে। কারণ কেন্দ্র সরকারে নরেন্দ্র মোদী যখন আজকে বা অমিত শাহ যখন আজকে 356 তুলেছিল, তখন কি দেখানো হয়েছিল যে অজিত ডোভাল বিরিয়ানি খাচ্ছে বসে বসে কাশ্মীরে। তারা দেখাচ্ছে দেখো কাশ্মীর কত শান্ত। আজকে সেই অজিত ডোভাল এবং নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, দেখুন আপনার কাশ্মীর কতটা শান্ত। আমাদের গড়িয়ার আজকের একটি ছেলে, গড়িয়ার বৈষ্ণবঘাটের একটি ছেলে, সে বিদেশে তাকে কিছুদিনের জন্য এসেছিল, তাকে আজকে খুন করা হয়েছে, তাকে চারকাতে করে নিয়ে আসছে। আর তার স্ত্রী কি জানিয়েছেন, আপনারা শুনলে লজ্জা পাবেন, আপনারা নাকি হিন্দুত্ববাদী রাষ্ট্র করতে চান, আপনারা নাকি হিন্দুদের পক্ষে থাকতে চান। দেখুন আপনার দেশে, আপনি তো কেন্দ্র সরকার, আপনার তো ক্ষমতা সব থেকে বেশি, সেখানে কি ঘটেছে জানেন? সেখানে বলছে শাখা সিঁদুর পড়েছে বলে মেরে দিয়েছে। গা কাটা দিয়ে উঠবে, গা শিউরে দিয়ে উঠবে। আমাদের হিন্দু ঘরের প্রত্যেকটি মহিলাই, বিবাহিত মহিলারাই শাখা সিঁদুর পরে থাকে। তাহলে কি বলতে চাইছেন, সেই সমস্ত রাজ্য যেখানে আজকের এই সমস্ত ঘটনা ঘটে, যেখানে আজকের এই পণ্ডিতদের সাথে ঘটনা ঘটে, সেই সমস্ত জায়গাতে কি শাখা সিঁদুর পরে যাওয়া যাবে না? তাহলে কি জঙ্গি তারা, বুঝতে পারছেন? আমি আজকে তাই কেন্দ্র সরকারের কাছে বলতে চাই, সেই সমস্ত জঙ্গি যারা এই নিকৃষ্ট মানসিকতা রাখে, শাখা সিঁদুর পরলে তাকে খুন করে দাও, তাদেরকে ঘরে ঢুকে মারা উচিত, তাদেরকে কিন্তু উড়ি 2 করা উচিত। আর যদি না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ রাজনীতিবিদ, আপনি ব্যর্থ প্রধানমন্ত্রী, আপনি ব্যর্থ নিজের হিন্দুত্ববাদী নিয়ে চারদিকে প্রচার করা। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার না, আমাদের কেন্দ্রের বা রাজ্যের যে সমস্ত নেতা রয়েছে যারা বিশেষ করে হিন্দুত্ববাদীর জন্য যারা আজকে লড়াই করে থাকে, আজকে মনে হয় তাদের জাগরণ হওয়া উচিত। আজকে যে বিধান অধিকারী যে আজকে ক্ষতি হয়েছে এবং তার জন্য তার যে ফুটফুটে বাচ্চাটি রয়েছে, তার যে আজকে ক্ষতি হলো, তার যে ক্ষতি সেটা কেউ সামাল দিতে পারবে না। কেন্দ্র রাজ্য সরকার, কোনো সরকার সামাল দিতে পারবে না। আর শাখা সিঁদুর পড়েছে বলে তাকে খুন করা হয়েছে। কে তোমরা? তোমরা কোথাকার মানুষ? তোমরা কি মানসিকতা নিয়ে চলো? তোমরা মানে এইরকম ধরনের মানসিকতা আমি জানি না এটা ওপেনলি বলা উচিত কি না, বাট যদি রাজ্য মানে অজিত ডোভালের সাথে তারা তো বৈঠক চলছে এবং খুব তাড়াতাড়ি মনে হয় কোনো না কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রধানমন্ত্রী খুব তাড়াতাড়ি মনে হচ্ছে একটা কিছু করতে পারে। বা যদি আজকে কিছু না করে প্রধানমন্ত্রী, তাহলে এটা কিন্তু কালো দিন হিসাবে থেকে যাবে। আজকের একটা মানুষ ঘুরতে গেছে, পয়সা দিয়ে ঘুরতে গেছে, তার আজকের এরকম সিচুয়েশান। বেহালার বাসিন্দা আর গড়িয়ার যে বৈষ্ণবঘাটার বাসিন্দা এবং তার সাথে রাজ্য সরকারের এক আধিকারিকেরও এই অবস্থা হয়েছে, আমরা কেউ ভাবতে পারি না, আমরা কল্পনা করতে পারছি না বর্তমানে যে এরকম ধরনের মানসিকতাও রয়েছে। আমার আর কিছু বলারও নেই। কমেন্ট সেকশনে আপনারা কি মনে হয় কমেন্ট করবেন। এবং এদের তো যদি আপনারা ছেড়ে দেন, তাহলে কোনোদিন আপনাদের ইতিহাস তো ক্ষমা করবে না, আমরাও ক্ষমা করবো না, মানুষ ক্ষমা করবো না, আর কোনোদিন লোকসভা ভোটের জন্য দাঁড়াতেও আসবেন না। ভালো থাকবেন।